আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি খুলনা ময়ূর আবাসিকে ঘুরতে আসলাম অনেক দিন পর, প্রায় 2 বছরের পর। খুলনার স্থানীয় হয়েও খুলনায় এতদিন এখানে আসা হয়নি। মাঝে অনেক সমস্যা ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না। যাই হোক, তা অনেক দিন পর আমার ভাই বন্ধু নিয়ে আসলাম খুলনা ময়ূর আবাসিকে। এই জায়গাটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং খুলনা শহরের ভিতরে একটা সুন্দর জায়গা, আসলে বড় একটা আবাসিক প্রকল্প ধরা যায় যে খুলনা সোনাডাঙ্গা নিয়ালার পরে এটাই হচ্ছে বড় একটা আবাসিক হতে চলেছিল। কিন্তু যাই হোক, আজকে আমরা ঘুরতে আসছি। এখন ওই যে সামনে যে দুই বান্দাকে দেখতে পাচ্ছেন, এই দুই বান্দা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। ওদের সাথে আসছি ঘুরতে। একজনকে দেখতে পাচ্ছেন খোঁড়া হয়ে হাঁটছে, ও হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। আকাজ উকাজ করতে যে আমার বন্ধু ব্যথা পেয়ে এখন খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে। হ্যাঁ, তারা আবার মাঝে মাঝে তাদের সাথে আমার আর কি কথা কাটাকাটি হচ্ছে। আর যেহেতু ওয়ার্ল্ড কাপ সিজন, এই বিশ্বকাপের সিজনে বন্ধু বান্ধবের সাথেই বেশি তর্কতর্কি হয় এই বিশ্বকাপের টপিক নিয়ে। ওদের সাথে এই বিষয় নিয়েই আর কি আলাপ আলোচনা হচ্ছিল। এটা হচ্ছে এক পার্কের, এই ময়ূর আবাসিকের পার্ক, তার সাইডে বসার জায়গা। ওইখানে এসে আমরা আর কি বসেছি। আমার বন্ধু দুজন আর কি আর্জেন্টিনা সাপোর্টার, ডাই হার্ট ফ্যান। তো তারা দুজন আর কি, কালকে যেহেতু ব্রাজিলের ম্যাচ আছে হাইতির বিপক্ষে, আমার বন্ধু ঘুরতে বের হয়েও এখন খেলার টপিক নিয়ে আমার সাথে তর্কতর্কি করছিল, যার কারণে ওরা এখানে এসে বসছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কষ্ট হয়ে যাচ্ছে যাইতে। যাক, ওইখানে দেখতে পাচ্ছেন বিশ্বকাপের আমেজ শুধু আমাদের ভিতরেও না, মাঠেও আছে আশেপাশে। এরা খেলাধুলা করছে। হ্যাঁ, ফুটবল খেলছে এরা। এই জায়গাটা, মাঠটা ভালোই সুন্দর। এখন তারা দুজন আর কি আমাকে ধরছে, বলে বাপ দাদার আমলের ট্রফি দেখিয়ে আর কতদিন চলবে। বেসিক্যালি সবাই তর্ক যা হয় আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানদের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, ছেলেরা আর কি খুব থ্রেট দিচ্ছে, বলে আমরা নিজের চোখে কাপ দেখেছি, তোরা কি দেখেছিস কাপ? হ্যাঁ, এই একটা অবস্থা। হ্যাঁ, এই বিষয় নিয়ে গুরুতর আলোচনা চলছে, কালকে কিভাবে আর কি আমার টাইট করে ধরবে। পরবর্তীতে আমি ওদের পাশে এসে বসলাম, ভাবছি ওরা একা কেন বলবে, আমিও একটু তোদের সাথে শরিক হই। একা বলে কি পারবো না? শক্তিশালী টিম সাপোর্ট করি, একাই যথেষ্ট। যাই হোক, তার কিছুক্ষণ পর তারা আবার আশেপাশে দেখে বলতেছে খেলার টপিক বাদ দে ভাই, এখানে আমরা সিঙ্গেলটা ঘুরতে এসে আহাম্মক হয়ে গেছি। কারণ আসলে এই জায়গার পরিবেশে অধিকাংশই বিবাহিত দম্পতিরা আসে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপলরা এসে ঘোরে, তাদের জন্য প্লেসটা। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাও একটা, যাক ভিডিওর মাধ্যমে কাউদের এক্সপোজ না করি অবশ্য। যাই হোক, আমি আসলে এমনি নিজের চুল দেখার জন্যই ক্যামেরা উঠাইছি। পরে আমার ফ্রেন্ডরা বলছিল দেখ ক্যামেরা ধরিস না, প্রাইভেট কাপলদের ডিস্টার্ব হবে। যাই হোক, পরে আমি ক্যামেরা ঘুরিয়ে নিয়ে ফ্রেন্ডদের সাথে সেলফির একটা ভিডিও নিলাম, কারণ ঘুরতে বের হওয়া হয় না আগের মতো সচরাচর। মাঝে মাঝে অনেক দিন পর বের হয়, তো একটা স্মৃতিময় ভিডিও হয়ে যাক। আর হাসাহাসির কারণটা হচ্ছে, তারা হচ্ছে সেই আর্জেন্টিনা ব্রাজিল টপিক নিয়ে কথা চলছে এতক্ষণ। আসলে অরিজিনাল সাউন্ডটা যেহেতু মিউট করা, যার কারণে, কারণ ল্যাঙ্গুয়েজ খুব খারাপ করছিল আমার বন্ধুদের মুখের ভাষা, তো এক একটা ফুলের কলি। যাই হোক, এই টপিক নিয়ে কথা হচ্ছে, কালকে আমাদেরকে ধুয়ে দেবে, আমাদের ম্যাচ জিততে না পারলে বাড়ি চলে যাওয়া লাগবে, সেই দুঃখ কষ্ট নিয়ে আর কথা বলতেছিল। ইস, ক্যামেরার অ্যাঙ্গেলটা আবার এদিকে ঘুরেছে, যাক বাদ। এখন একটু আসলাম হাঁটতে হাঁটতে, আমাদের সেলিব্রিটি চলে আসছে, ভিনিসিয়াস জুয়েলার্স। আমাদের ভাই জাহিদ ভাই চলে আসছে,
তার অপেক্ষায় ছিলাম কিছুক্ষণ। হ্যাঁ, জাহিদ ভাই আর আমি ব্রাজিল ফ্যান, আর এই দুইজন আর্জেন্টিনা ফ্যান। একটু দল ভারী হয়ে গেল। এরপরে আমরা এই জাহিদ ভাই আবার মারতেছে, মাইরে বলতেছে, কিরে একা একা পারিস না ওদের সাথে তর্ক করে? হ্যাঁ, তর্ক করিস কেন আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে, মূর্খদের সাথে? এই কথা বলল। আমি বললাম, না আমি তর্ক করিনি, ছাড়দের আলাদা সামনে পাঠিয়ে দিয়েছি, যারা তর্ক করুক। হ্যাঁ, তাদের নিয়ে হাসাহাসি করলাম কিছুক্ষণ। যাই হোক, দল ভারী হয়ে গেল। এখন আমরা আর কি আবাসিক থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিক যাচ্ছি। অবশ্য আমরা তিনজন যাব খুলনা বিশ্ববিদ্যালয়, ওদিকে একটু ঘুরতে যাব, আর জাহিদ ভাই চলে যাবে তার